আজ মঙ্গলবার, এখন রাত 3:30 বাজে। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আজ ছুটির অধিবাস ছিল, তো এখন আমি গিয়েছি ওদের ঘরে। দিনেই বলেছিল আজ যাবার জন্য, কিন্তু ঘুম তো আর ভাঙেনি, তাই ছুটি ফোন করেছিল। ফোন কোন দিকে চলে গেছে আমি বুঝতেই পারিনি, কারণ ফোন সাইলেন্ট থাকে। তারপরে এসে বেল মারলো, যাই গেলাম। যার পরে ওনারা ওনাদের নিয়ম করছেন। প্রথমে আশীর্বাদ করে নিলেন, তারপর কুলার মধ্যে কলা, প্রদীপ, তারপর ঘট, ধান, দুর্বা এইসব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছেন। তবে এই নিয়মটা আমি প্রথম দেখলাম। আমাদের সিলেটেতে এরকম হয় না, কুলোটা হয় না আর কি। তারপরে এখন আবার ডালার মধ্যে এইসব প্রদীপ নিয়ে রেখে দিচ্ছেন। নিয়মটা কিন্তু ভালোই লেগেছে। যাই হোক, অনেক কিছু নতুন নতুন নিয়ম দেখতে পেলাম। তারপর যা অর্নামেন্ট আছে সবই পরিয়ে দেওয়া হবে। প্রথমে আন্টি ছোটিকে শাখা পলা এইসব পরিয়ে দেবে। এই যে পরিয়ে দেবেন এখন। শাখা আর পলা একসাথেই পরিয়ে দিচ্ছেন। প্রথমে আমাকে বলেছেন পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার ভয় করে। নূতন তো আর আগে কাউকে পরিয়ে দেয়নি, শুধু নিজেই করেছি। আর নতুন বউয়ের বলা যায় না, তাই আমি বললাম আন্টি না, আপনি পরিয়ে দিন। খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছেন। যদিও ডান হাতে ঢুকাতে একটু ব্যথা পেয়েছিল, তবে ঠিক হয়ে গেছে পরে। আর বাম হাতে ইজিলি ঢুকে গেছে। তাদের নিয়মে আবার মানে মেয়ে ধরতে পারবে না, যে ঢুকিয়ে দিচ্ছেন উনি কথা বলবেন না, না বলে একসাথে ঢুকিয়ে দেবে। ও ধরতে পারবে না বা আমরা কেউ ধরতে পারবো না। যে পরিয়ে দিচ্ছেন উনি শুধু পড়াতে পারবেন। নিয়মটা ভালোই। আন্টি শাখাপলা পরিয়ে দেওয়ার পর আমরা যা যা আছে গলার, কানের, হাতের, তারপর নুপুর, পায়ের আংটি, মাথার মুকুট একে একে সব কিছু পরিয়ে দিয়েছি। এই তো শাখা পলা পরা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। এখন বাঁধানো শাখাটা পরিয়ে দেবেন। প্রথমে নিয়মের যে শাখা পলা আছে ওইগুলো পরিয়ে দিয়েছেন, এখন বাঁধানো শাখাটা পরিয়ে দেবেন। শাখা পরা কমপ্লিট হয়ে গেছে, এখন অর্নামেন্ট পরানোর পালা। অর্নামেন্ট পরানোর জন্য আমাদেরকে বলছেন যে তোমরা পরিয়ে দাও। এই দেখো আমরা পরিয়ে দিয়েছি। এখন দই চিড়ে খাওয়া হবে, মানে খাওয়ানো হবে আর কি। তো প্রথম আন্টি ছোটিকে দই চিড়ে খাইয়ে দিয়েছেন, তারপর জলও খাইয়ে দিয়েছেন। এখন নাকি নিয়ম আছে আমরা একবার খাইয়ে দেব, তারপর আমাদেরকে একটু একটু খেতে হবে। তো এত রাত্রে কে খাবে দই চিড়ে? 3:30 4টা বাজতে চললো।
তো আমরা এক চামচ প্রথমে খেয়ে নিয়েছি। कल খেয়ে ऐसे তারপর ऐसे আন্টি सॉस আমাদের भी देगा क्या? দিয়ে দিলেন পান, हाँ, वहाँ से সুপারি कौन আর मतलब कौन आएगा? पार्लर से বাতাসা आएगा? कितना আমাদের बजे जाएगा? দিলেন। ওইটা নিয়মের মধ্যে দেয়। ছোটি আবার হাসছে। हाँ। এখন এখন ভাবে ওরা কি দই চিড়া খাবে না। कहाँ का তারপর पार्लर को বলছে बोला? নিয়মে मैं আছে तो যখন सब তাহলে তো ट्राइबल খেতেই হবে। वही যাই सोच হোক रही है मेरे कौन আমরা आएगा? একটু খেলাম, তারপর ছোটি নিজেই খাচ্ছে। আমি আবার ছোটিকে বলছি এখন আর দেরি করবো না, এখন ঘুমোতে হবে, তারপরে সকালে স্কুলেও যেতে হবে। এরপরে এসে সাজুগুজু না করলে বিয়েতে যাবো কী করে।